জয় বাংলা ধ্বনি আর আমরা সবাই রাজা গানের সাথে লাল সবুজের পতাকার আবহে বিশ্বের রাজধানী খ্যাত নিউ ইয়র্ক সিটির ব্রুকলিনে 16 অক্টোবর রোববার বাঙালিদের এগিয়ে চলার অধ্যায়ে আরেকটি ইতিহাসের সংযোজন ঘটল। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। লিটল বাংলাদেশ চার্লস ম্যাকডোনাল্ড ইন্টারসেকশনে বিপুল করতালি আর হর্ষধ্বনির এই সাইনের উন্মোচন করেন 4 শতাধিক বছরের পুরনো নিউ ইয়র্ক সিটিতে সর্বপ্রথম নারী মুসলমান ও বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিল উইমেন শাহানা হানিফ। এর 8 মাস আগেই অর্থাৎ 1 বছরের 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এই সিটির জ্যামাইকার হিলসাইড এভিনিউয়ের বড় একটি অংশের নামকরণ করা হয়েছে লিটল বাংলাদেশ। এই সিটিতে বর্তমান 2 লাখের বেশি বাংলাদেশি রয়েছেন। অনড়ম্বর এই অনুষ্ঠানের বিভিন্ন শ্রেণীর পেশার প্রবাসী ছাড়াও ছিলেন সিটির কম্পিউটার ব্র্যান্ড ল্যান্ডার, স্টেট অ্যাসেম্বলিম্যান রবার্ট ক্যারল, নিউ ইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল ডক্টর মনিরুল ইসলাম, ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার অ্যান্টনি মঈন চৌধুরী, ডেমোক্রেটিক পার্টির ন্যাশনাল কমিটির সদস্য খোরশেদ খন্দকার প্রমুখ। 1995 সালের কথা। তিনি বলেন, সে সময় আমরা কজন এই এলাকায় একটি অনুষ্ঠান থেকে লিটল বাংলাদেশ রচনার প্রত্যাশার কথা জানিয়েছিলাম। তারপর সেই স্বপ্নের পরিপূরক হিসেবে একই বছরে এই এলাকায় লিটল বাংলাদেশ নামক একটি রেস্টুরেন্ট চালু করি। তারপর চলে গেছে 26টি বছর। আমার এই স্বপ্নের বাস্তবায়ন ঘটলো আমারই কন্যার শাহানার হাত ধরে। আমি যে কত খুশি আর আনন্দিত তা ভাষায় প্রকাশ করতে পারছি না। যিনি একাধারে স্মার্ট এবং উদ্যমী তরুণ, তার নাম আলী বৈভব। আমার অফিস তাকে বাংলাদেশি কমিউনিটি অর্গানাইজার হিসেবে নিয়োগ দিয়েছে। আমাদের যারা জার্নালিস্ট ফ্রেন্ডরা আছে ভালো করে কাজ করছে। প্রথম হচ্ছে ট্যাক্সি ওয়ার্কারদের পাশে আমি ছিলাম, আছি। শুভেচ্ছা বক্তব্যে কনসাল জেনারেল ডক্টর মনিরুল ইসলাম বলেন, কাউন্সিল উইমেন এবং এই কাজে যারা জড়িত রয়েছেন তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই, এজন্য যে তারা নিজের প্রচেষ্টায় এই যুক্তরাষ্ট্রে নিজেদের অবস্থান তৈরি করে নিয়েছেন। যারা জড়িত আছে তাদেরকে ধন্যবাদ দিতে চাই। এই কারণে এটি কিন্তু পরিচয় বহন করে যে বাংলাদেশ কমিউনিটি আস্তে আস্তে যে এখানে বিশেষভাবে এই যুক্তরাষ্ট্রে একটা অবস্থান তৈরি করে নিয়েছে, তার পরিচয় বহন করে। একই সাথে বাংলাদেশের যে গুরুত্ব বাড়ছে, যে বিশ্ব মঞ্চে বাংলাদেশ একটি উদীয়মান দেশ হিসাবে আজকে পরিগণিত হচ্ছে, এটি কিন্তু তারই স্বাক্ষর বহন করে। এই জন্য আমি ইলেক্টেড অফিসার যারা আছেন তাদেরকে ধন্যবাদ দিতে চাই। এবং একই সাথে আমি মনে করি যে আজকের এই দিনটি এই জন্য গুরুত্বপূর্ণ, কারণ আজকে আমরা বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের যে কূটনৈতিক সম্পর্কের 50 বছর পালন করছি। এই জন্য আজকের অনুষ্ঠানটি একটি নতুন মাত্রা পেয়েছে, নতুন ডাইমেনশন পেয়েছে। এই জন্য আপনাদেরকে আরেকবার ধন্যবাদ দিতে চাই। বিশেষ করে প্রবাসী বাংলাদেশি ভাই বোনেরা যারা তাদের মেধা, মনন, সৃষ্টিশীলতা দিয়ে, কর্মদক্ষতা দিয়ে একটু ভালো অবস্থান করে নিয়েছেন। আমি মনে করি যে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের সম্পর্কের যে নতুন মাত্রা এবং তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে আরও গভীর করার বিষয় আপনারা বাংলাদেশি প্রবাসীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। এই জন্য প্রবাসী বাংলাদেশি সকলকে আমি আরও একবার ধন্যবাদ জ্ঞাপন করতে চাই। এবং আমি দ্বিধাহীন কণ্ঠে বলতে চাই যে আপনারা চেষ্টা করলে, আপনাদের সকলের চেষ্টার মাধ্যমে, সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশকে আরও উজ্জ্বলভাবে, আরও বাংলাদেশের যে আমাদের যে ইমেজ এবং আমাদের যে প্রোফাইল এই যুক্তরাষ্ট্রে ইনশাআল্লাহ আমরা সকলে মিলে আরও ভালোভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম হব। গভীর সন্তোষ প্রকাশ করে ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার অ্যান্টনি মঈন চৌধুরী বলেন, প্রবাসীদের জন্য অত্যন্ত খুশির এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে নিজেও গর্ববোধ করছি। সকলেই সিটিজেনশিপ গ্রহণ করায় মূলধারার কদর বেড়েছে। শাহানা হানিফের বিজয়ের মধ্য দিয়ে কমিউনিটির গুরুত্বের পরিধি বিস্তৃত হয়েছে বলেই লিটল বাংলাদেশ বিলটি উত্থাপনের পরই তা পাস হয়। জয় বাংলা ধ্বনিতে বাঙালির বিজয়ে এই আনন্দ ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রে। জয় বাংলা। শাহরিয়ার আহমেদ, বিশ্ব বাংলা 24।